মিশ্রণ উপাদানের পৃথকীকরণ। প্রথমে আংশিক পাতন কাকে বলে, এর অ্যান্সারটা এইটা। তারপরে আংশিক পাতনের মূল নীতি কি, এর অ্যান্সারটা ভালো করে দেখে নাও। এবারে আংশিক পাতন প্রক্রিয়ায় ব্যবহৃত পাতন স্তম্ভের কাজ, ঠিক আছে, দেখে নাও ভালো করে। এর পরের কোশ্চিন 4 নম্বরে, আংশিক পাতন প্রক্রিয়ায় গ্রাহক পাত্রে কোন পদার্থ জমা হয়, এর পরের পেজে রয়েছে, দেখে নাও। জমা হয়। এরপরে আংশিক পাতনের দুটি ব্যবহারিক প্রয়োগ। এরপরে 6 পাতন ও আংশিক পাতনের মধ্যে পার্থক্য লেখ। পাতন ও আংশিক পাতনের মধ্যে পার্থক্য। এরপরের কোশ্চিন, মিশ্রণের পৃথকীকরণে একটি উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি, দেখে নাও এইটা। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই কয়েকটা ছোট ছোট প্রশ্ন দেখে নাও, আস্তে আস্তে আমি দেখাবো। ঠিক আছে, এর পরের পেজ যাই। এবারে কয়েকটা শূন্যস্থান পূরণ দেখে নাও, ছোট ছোট কোশ্চিন আর অ্যান্সার। এরপরে দেখো রেকটিফায়ার্ড স্প্লিট কি, এটাও 1 মার্কের। অ্যাজিওট্রফিক মিশ্রণ কি, এটাও 1 মার্ক বা 2 মার্কে দিতে পারে, ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ দেখে নাও, ঠিক আছে।